বৈশাখের তীব্র দাবদাহের পর অবশেষে কিছুটা স্বস্তি রাজ্যবাসী। তার মধ্যেই রাজ্যে চলছে গণতন্ত্রের বৃহৎ উৎসব। সব মিলিয়ে সাজো সাজো রব বাংলায়। আর এই আবহেই বুধবার সকাল থেকেই নির্বাচনী প্রচারে ব্যস্ত উত্তর কলকাতার বিজেপি মনোনীত প্রার্থী তাপস রায়। সকাল সকাল রাজাবাজার চ্যাটার্জি আই হসপিটালের সামনে চায় পে চর্চায় যোগ দিলেন বিজেপি প্রার্থী। উপস্থিত ছিলেন বিজেপির একাধিক কার্যকর্তারা। আর এই চা চক্রে যোগ দিয়ে এসএসসি নিয়োগ মামলা নিয়ে রাজ্য প্রশাসনকে এক হাত নিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। মানে প্রতিদিনই তো চড় থাপ্পড় খাচ্ছে রাজ্য সরকার হাইকোর্টের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে। এই জায়গাটা আসলো কেন? এখন এই যে চাল কাকর বাজবে কে? চা চক্রে ফের একবার বিজেপি প্রার্থীর নিশানায় তার প্রতিদ্বন্দ্বী কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। যে দলে রয়েছে এখন সে দলের ক্ষতি এনর্মাস লস ও করে গেছে, তাহলে পরে এখন ওর জন্য জান প্রাণ দেবে? ও তো সংসদীয় দলের নেতা, কজনের হয়ে প্রচারে গেছে। ওর কথায় ও বাচ্চা ছেলে বলে, অভিষেককে বলে বাচ্চা ছেলে, সেই বাচ্চা ছেলেটাও তো ছুটছে। ও সংসদীয় দলের নেতা, কখনো নিজের কনস্টিটুয়েন্সি ছেড়ে যাবে না। বিধানসভায় নিজের বইয়ের কনস্টিটুয়েন্সি ছাড়া কোনো এমএলএ রয়ে প্রচার করবে না। এছাড়াও প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল বিজেপি প্রার্থীকে। প্রধানমন্ত্রীকে আক্রমণ করে কোনো লাভ নেই। আসমুদ্র হিমাচল তোলপাড় প্রধানমন্ত্রী জন্যে, এবং নাড়াই তো হয়ে গেছে 400 পার। আর মোদিজি যে তৃতীয়বারের জন্য হ্যাট্রিক করতে চলেছেন, প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন, ধারে কাছে ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল বা কোনো মুখ আছে কি? চা চক্র শেষে রাজাবাজার মার্কেট এবং মানিকতলা বস্তি এলাকায় প্রচারে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। দেখা করেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের সঙ্গেও, সারেন জনসংঘ। সঙ্গে ছিলেন বিজেপির একাধিক নেতা কর্মী। আবেদন করেন ভোটের জন্যেও। পাশাপাশি তৃতীয় দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তি নিয়েও প্রতিক্রিয়া তাপস রায়। আমার কাছে প্রশ্ন, ওই ঝামেলা যারা করছে, ইসি করতে দিচ্ছে কেন? সেন্ট্রাল ফোর্স করতে দিচ্ছে কেন? রাজ্য প্রশাসন করতে দিচ্ছে কেন? তাদের এত জনপ্রিয় রাজ্য সরকার, এত জনপ্রিয় মুখ্যমন্ত্রী, এত কাজ করেছে, তাহলে নিজেদের ওপর আস্থা নেই? মানুষের ওপর ভরসা নেই? সেই যে শুরু হয়েছে 13 সালের পর 11 সালেই সরকার এসছে। নির্বাচনী লড়াই নিয়ে বরাবরই আত্মবিশ্বাসের সুর শোনা গেছে উত্তর কলকাতার বিজেপি প্রার্থীর গলায়। এবার দেখার একটাই যে নির্বাচন শেষে ভোট বাক্সের ফলাফলে জয়ের মুকুট কার মাথায় ওঠে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে সৌভিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।